সো হ্যাঁ এভরিওয়ান, চলে এলাম অন্নপ্রাশনের মেনু নিয়ে। তো দেখতে পাচ্ছ, প্রথমে দিল লেবু স্যালাড আর দিল আমার প্রিয় পাট ভাজা। পাট ভাজা ছিল দারুণ মুচমুচে এবং খুব সুস্বাদু। আমার খুবই ভালো লেগেছিল এই মেনুটা। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই আমার পাট ভাজাটা বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাকে এখন ভাত দিল, ডাল দিল আর একটু পাট ভাজার সাথে খেলাম মেখে, বেশ দারুণ লাগলো খেতে, খুবই সুস্বাদু ছিল। তারপরে চলে এলো পটল চিংড়ির সাইজটা দেখো, বেশ চিংড়িটা ভালো ছিল। কিন্তু পটল আমি খাই না বন্ধুরা, আমার পটল একদম ভালো লাগে না। ওই কারণেই আমি চিংড়িগুলো বেছে বেছে খেয়ে নিয়েছি আর পটলগুলো রেখে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, চলে এলো তোমার আমার সবার প্রিয় পোলাও। আর পোলাওয়ের সাথে সব সময় যায় মাটন। তো বন্ধুরা, আমার মটন খেতে খুবই ভালো লাগে। আমার মতো মটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু মটন খাই, কিন্তু মটনের এই চর্বিটা আমার খুব একটা ভালো লাগে না। তো আমি হাত দিয়ে দেখছি যে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। না, দেখলাম বেশ ভালোই সিদ্ধ হয়েছে। তো একটু আমি টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো মাটনের টেস্টটা মারাত্মক হয়েছে বন্ধুরা। আর দেখো, সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, হাড় একদিকে মাংস একদিকে চলে যাচ্ছে। তো আমার এই রকম সিদ্ধ মাংস ভালো লাগে, তো শক্ত মাংস আমার একদম ভালো লাগে না। দেখো আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সফট হয়েছে দেখো, মাংসটা দারুণ হয়েছে। তো মাংসটা যে রাঁধুনি রান্না করেছে না, দারুণ রান্না করেছে, আমাকে তো দারুণ লেগেছে, জাস্ট ফাটাফাটি। তারপরে আমি এইভাবেই খাওয়াটা আমার শেষ করছি আস্তে আস্তে। আর পাশ থেকে একজন বলছে, তুমি খাচ্ছ না ভিডিও করছো? তো আমার তো একটু ভিডিও করার শখ জাগলো, তাই আমি ভিডিও করে নিলাম। আর দেখো আমার থালার সাইজ, আমি মাংসটুকু খেয়ে নিয়েছি বেছে বেছে, মাংসটা ভালো লেগেছে জন্য। তো সবশেষে চাটনি, মিষ্টি আর আইসক্রিম ছিল, ওটার ভিডিও করতে ভুলে গেছি। তো টাটা বন্ধুরা।